এটাও বেশ কিছুদিন আগের ভিডিও। তো মামার বাড়ি গেছিলাম আর এদিকে দেখো একজন উঠেছে লিচু গাছে আর বাকিরা তো নিচে গামছা পেতে দাঁড়িয়েছিল লিচু ধরার জন্য। আর তখনও লিচুগুলো ভালো করে পাকেনি, কিন্তু ছুঁচোর উপদ্রবে আগে থেকেই পেরে নেওয়া হয়েছিল। আর সেদিন একটা হোমমেড ফেস প্যাক বানিয়েছিলাম, আর যেটা মামার বাড়ি শুধু সবাইকে মাখানো হয়েছিল, এদিকে তো বাচ্চারাও বাদ যায়নি। তারপর লাঞ্চ করার পর এই প্রথমবার আমি আর মমিতা মাসি দুজন মিলে বানিয়েছিলাম আম পান্না। আর এদিকে দেখো দুজনে মিলে তো যেন লেবু দেওয়ার কম্পিটিশন চলছে। তারপরে তো ওতে ভরে ভরে দিয়েছিলাম জলজিরা, আর এটা দেখে কার কার জিভে জল আসছে বলো তো। তো গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা আম পান্নাটা খেতে কিন্তু বেশ লেগেছিল। তারপর সবাই মিলে চলে গেছিলাম বিকালবেলা আইসক্রিম খেতে। আর এদিকে তিনি দেখো কেমন চেটে চেটে আইসক্রিম খাচ্ছিল। আমার বাড়িতেও এসে সৃজাকে বই পড়তে হচ্ছিল, কারণ ওর দুদিন পর এক্সাম ছিল। তারপর সন্ধ্যাবেলা সেই আমি আর মৌমিতা মাসি দুজন মিলে বানিয়েছিলাম চিকেন পকোড়া। আর ওই দিনই ছিল মৌমিতা মাসির বার্থডে। তো এখানে দেখো বার্থডে গার্ল তো বসে গেছে কেক কাটতে। আর এই দেখো মাসিকে তো পুরোই স্নো স্প্রে করে মুখে ভর্তি করে দিচ্ছিল, আর তখন তো আমি কেকটাকে বাঁচাচ্ছিলাম। আর আমার মায়েরা কাকুর মেয়েরা মিলিয়ে মোট 8 জন বোন। তো সব মাসিরই বিয়ে হয়ে গেছিল, আর শুধু মৌমিতা মাসি বাকি আছে। তো এই দিকে দেখো মৌমিতা মাসিকে তো পুরো কেক মাখিয়ে ভূত করে দেওয়া হয়েছিল। আর মামার বাড়িতে আমাকে ধরে মোট ভাই বোনেদের সংখ্যা হচ্ছে মোট 10 জন। তো সবার থেকে বড় হচ্ছে আমি, আর আপাতত সবার থেকে ছোট হচ্ছে তিন্নি। তারপরে রাতে বানানো হয়েছিল বিরিয়ানি। তো এইদিকে দেখো সব মাসিরা মিলে একসাথে তো বিরিয়ানি বানাচ্ছিল। আর বিরিয়ানি রেডি হতে হতে তো অনেক রাত হয়ে গেছিলো। তো এদিকে দেখো পুচকেরা সবাই বসে গেছিলো খেতে, আর আমি ওদের থেকে রিভিউ নিচ্ছিলাম কেমন হয়েছে। তো সবাই তো বলছিল যে ভালোই হয়েছে। তারপর আমিও খেতে বসে গেলাম। তো আজকে এইটুকু, দেখা যাবে নেক্সট ভিডিওতে। সো বাই।